নমস্কার, আজকে আপনাদেরকে জানাবো যে আপনারা যে প্রশ্নগুলো করেছেন হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে, যে হেয়ার ট্রান্সপ্লান্ট তো ছোটো একটা সার্জারি, এটা সার্জারি করে দিলে মাথার পিছন থেকে ফলিকলসগুলো নিয়ে সামনে বসালেই কিন্তু ট্রান্সপ্লান্ট কমপ্লিট হয়ে যায় এবং আস্তে আস্তে এটা 6 মাস পর থেকে রেজাল্ট আসা শুরু হয় বা 4 মাস পর থেকে রেজাল্ট আসা শুরু হয়। বেসিক্যালি আজকে একজন ভিউয়ার্স আমার প্রশ্ন করেছেন, বেসিক্যালি আজকে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকে আপনাদেরকে জানাবো যে হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়াও আমাদের যদি কারোর ভুরুর সমস্যা থাকে, কারোর যদি বিয়ার্ডের সমস্যা থাকে, কারোর কোনো অ্যাক্সিডেন্টের কারণে মুখের কোথা থেকে হেয়ার চলে গেছে বা জুলপির সাইড থেকে হেয়ার চলে গেছে, সেইগুলো কি আমরা ট্রান্সপ্লান্ট করতে পারি? তো এইগুলো ট্রান্সপ্লান্ট করলে আমরা কীভাবে করতে পারি বা এই ট্রান্সপ্লান্টগুলোটি কীভাবে কমপ্লিট হয়, বেসিক্যালি আজকে আপনাদেরকে আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে খুব ভালো করে জানাবো। আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্ট দেখুন, খুব ভালো করে ভেবে দেখুন তো, যদি আমার এই আইব্রুটা না থাকে আমার কেমন দেখতে লাগবে। খুব ভালো করে খেয়াল করেছেন, যদি দুটো আইব্রু না থাকে ঠিক আমাকে কেমন দেখতে লাগবে? খুব অকওয়ার্ড দেখতে লাগবে। মানুষের শুধু চুলটা থেকে, চুল, মুখের দাড়ি, মাথার চুল এবং আইব্রু সব কটাই কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের খুব গুড লুকিং এবং হ্যান্ডসাম লুকিং দেখানোর জন্য। এবার ধরুন এর মধ্যে থেকে কোনো একটা যদি আপনার মিসিং হয়ে যায়, আমার কাছে অনেক পেশেন্টের কমেন্ট আসে, অনেক ফটো পাইস যে এরকম দাড়ির জায়গা থেকে এখান থেকে অ্যাক্সিডেন্ট হয়ে এটা উঠে গেছে বা এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এখান থেকে চুল চলে গেছে এবং আইব্রু অনেকের হেয়ার ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন হয় বা আইব্রু অনেকের উঠে যায়। তো এই ক্ষেত্রে কী করণীয়? বেসিক্যালি এইখানে বা এখানের যে ফলিকলসগুলো আছে সেগুলো তো আমরা মাথার উপর থেকে নিয়ে ফলিকলসগুলো ইমপ্লান্ট করতে পারি। আজকে আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কত ভালো রেজাল্ট পাওয়া যায় এবং আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্ট কীভাবে করা যায় এবং আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্ট যেগুলো করা হয় সেখানে কোন কোন গ্রাফটগুলো নেওয়া হয়। সবার প্রথমে আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু একটা মোস্ট অ্যাস্থেটিক হেয়ার ট্রান্সপ্লান্ট বলে বিবেচনা করা হয়। তার কারণ হচ্ছে এটাই, আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সব থেকে মেজর পার্ট যেটা বা খুব বেশি করে আমাদেরকে মনে রাখতে হয় সেটা হচ্ছে আইব্রু ডিজাইন। এই আইব্রু ডিজাইনটা সবার প্রথমে চুজ করতে হয় তার মুখের ফেশিয়াল স্ট্রাকচারের সঙ্গে একদম 3D শেপে কিন্তু এটাকে মার্কিং করে এবং এই শেপটাকে মার্কিং করে আইব্রুটাকে ট্রান্সপ্লান্ট করতে হয়। খুব ভালো করে ভাবুন, আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্টে দেখবেন এই যে হেয়ারগুলো আছে এর ডিরেকশানটা যেটা আছে এটা কিন্তু প্রথমে ওপরের দিকে আছে এবং ওপরের দিকে যাওয়ার পরে এদিকে কিন্তু আবার নিচের দিকে আছে। তাহলে এই যে ডিরেকশানটা আছে যখন গ্রাফটগুলোকে প্লেস করা হয় সমস্তভাবে সুন্দরভাবে এই জায়গাটা যত থিকনেস থাকে এদিকে আস্তে 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 পাতলা হতে থাকে বা সরু হতে থাকে। তাহলে এই জায়গাগুলোকে খুব ভালো করে খেয়াল রেখে আইব্রুটাকে প্রথমত ডিজাইন করতে হবে এবং এটা করার জন্য কিন্তু সেই ক্লিনিকের এক্সপিরিয়েন্স তত ভালো হতে হবে এবং তাদের কাজটা খুব ততটাই সুন্দর হতে হবে এবং ততটাই স্মুথ হতে হবে। না হলে কিন্তু আপনার যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেগুলো এরকম সোজা সোজা হয়ে থাকবে, দেখতে খুব অকওয়ার্ড লাগবে। তাহলে আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে ডিজাইনটা কিন্তু খুব বেশি একটা ম্যাটার করে পয়েন্ট, যেটা ডাক্তারবাবুর এক্সপিরিয়েন্সের ওপরে ম্যাটার করে বা ওনারা ঠিক কীভাবে কাজ করছে বা ওনারা ঠিক কীভাবে কাজ করতে চাইছে সেটার ওপরে কিন্তু ডিপেন্ড করে। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য যে রুটগুলো অর্থাৎ যে গ্রাফটগুলোকে চুজ করা হয় সেইগুলো কোথা থেকে চুজ করা হয়। কারণ আমার মাথার গ্রাফট যদি নিয়ে এখানে লাগিয়ে দিই, এইগুলো কিন্তু মোটা মোটা গ্রাফট এবং এইগুলো যখন বসাবো না আমরা মাথার উপরে তখন ওখান থেকে অটোমেটিক্যালি মোটা মোটা রুট বাইরের দিকে বেরোতে থাকবে এবং সোজা সোজা হয়ে থাকবে, সেগুলো দেখতেও খুব খারাপ লাগবে। তাই জন্য আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য বা ভ্রুতে হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য আমাদের ঘাড়ের নিচে যে লোয়ার যে এই যে হেয়ারগুলো আছে এইগুলোর হেয়ার কিন্তু খুব পাতলা এবং এদের ডায়ামিটারটাও খুব ছোট ছোট হয় এবং খুব বেশি লম্বা হয় না। আপনি খুব খেয়াল করে দেখবেন ঘাড়ের নিচে যে হেয়ারগুলো থাকে এইগুলো কিন্তু খুব ছোট ছোট হেয়ার হয়, খুব বেশি বৃদ্ধি পায় না, এইগুলো নর্মালি সরু এবং পাতলা থাকে। এইখান থেকে কিন্তু ঘাড়ের নিচে থেকে গ্রাফট চুজ করে আনা হয় এবং চুজ করে আনার পরে ওই গ্রাফটগুলোকে ইমপ্লান্ট করা হয় আইব্রুতে। ডিজাইন হয়ে যাওয়ার পরে না সিলেটিং প্রসেস, সেম প্রসেস। সিলেটিং প্রসেসটা কী হয় যে নিডলসগুলো দিয়ে আপনার আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্ট হবে সেইগুলো অত্যন্ত শার্প হতে হবে এবং অত্যন্ত সূক্ষ্ম হতে হবে এবং কাজটা কিন্তু প্রচণ্ড সূক্ষ্ম একটা কাজ, চাইলেই এই কাজটা করে ফেলা সম্ভব নয়। একটা আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্ট করতে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লেগে যায়, বাট 3 ঘন্টা পরে পেশেন্ট কিন্তু একটা আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পূর্ণ হয়। এক্ষেত্রে যেটা আপনাকে বলছিলাম যে টিস্যু যেটাকে বের করা হবে ঘাড়ের পেছন থেকে এবং সেইগুলোকে যখন ইমপ্লান্ট করা হবে খুব সুন্দরভাবে ডিরেকশনাল ওয়াইজ কিন্তু এটাকে ইমপ্লান্ট করতে হবে এবং এটা একটা খুব সূক্ষ্ম কাজ এবং ডাক্তারবাবুর অনেক এক্সপিরিয়েন্স লাগবে, তারপরেই কিন্তু শুধুমাত্র এই কাজটা করতে পারবে। বাট এটা হেয়ার ট্রান্সপ্লান্ট করা সম্ভব এবং যে গ্রাফটগুলো নেওয়া সম্ভব সেগুলো ঘাড়ের পিছন থেকে নেওয়া সম্ভব, নিয়ে এগুলো সুন্দর করে ভ্রুতে ইমপ্লান্ট করা যাবে। সেক্ষেত্রে তার যে হেয়ার ট্রান্সপ্লান্ট 3 ঘন্টা, ধরুন 2.5 থেকে 3 ঘন্টা সার্জারিটা কমপ্লিট হয়ে যায়, তারপরে কিন্তু আপনি চাইলে 3টে দিন আপনাকে বেড রেস্ট নিতে হবে। 3টে দিন বেড রেস্ট নেওয়ার পরে আপনি কিন্তু আবারও নর্মাল লাইফে, বেড রেস্ট মিনস আপনাকে বাড়ির মধ্যে থাকতে হবে, বাড়ির মধ্যে থেকে ওটাকে না 3টে দিন খুব ভালো করে কেয়ার করতে হবে। তারপরে আপনি চাইলে
আবারও বাইরে যেতে পারবেন, সব কাজ করতে পারবেন, 3 দিন পর থেকে নর্মাল লাইফে লিড করতে পারবেন। যেটা হচ্ছে একটা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গেলে আপনাকে কিন্তু 7টা দিন আপনাকে ঘরের মধ্যে অপেক্ষা করতে হবে, তারপরে আপনি বাইরে বেরোতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে যদি আপনি আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্ট করেন তাহলে কিন্তু আপনি 3 দিন পর থেকে সমস্ত কাজে রেগুলার ফিরতে পারবেন, ঠিক আছে। তো আর একটা জিনিস, আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে 3 দিন যেমন রেস্ট থাকতে হয়, সেই সঙ্গে সঙ্গে এর রেজাল্টটাও কিন্তু 3 মাস সময় লাগে। 3 মাসের মধ্যে আপনি এরকম একটা আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট পেয়ে যাবেন এবং সেটা সাকসেসফুল রেজাল্ট তো অবশ্যই পাবেন এবং সুন্দর একটা লুকিংয়ে ফিরতে পারবেন। কারণ আইব্রুটা আমাদের মুখের সঙ্গে, ফেসের সঙ্গে অনেক অনেক বেশি করে ম্যাটার করে যে আপনার কতটা ভালো লাগছে, কতটা লুকিং লাগছে। বিশেষ করে এটা যদি আমি কোনো একটা ফিমেল পেশেন্টের জন্য ধরি, তাহলে ওনারা না সবসময় দেখবেন আইব্রুটা একটা সুন্দরভাবে কাজল পরা বা ডিজাইন করা, সেটা কিন্তু সম্ভব। আরও একটা জিনিস হয়, আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্ট অনেকে না করিয়ে না ট্যাটু করিয়ে নেয়, কিন্তু সেটা দেখতে না রিয়েল লাগে না। দূর থেকে যে মানুষটা আপনাকে দেখবে উনি মনে করবে যে এটা খানিকটা রিয়েল, বাট যখন কাছ থেকে এসে আপনাকে দেখবে যে ট্যাটু করা হয়, দেখবেন ফুট করে দেওয়া হয় ছোটো ছোটো করে কালো কালো। এগুলো বিদেশেও খুব বেশি করে দেখা যায় বা ইন্ডিয়াতেও হয়তো দেখা যায়। তো এটাও একটা প্রসেস আছে, যদি কারোর আইব্রু লস হয়ে যায় সেখানে আপনি ট্যাটু করে সেই জায়গাটাকে ফিল করে নিতে পারবেন। আর বেসিক্যালি আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্টের এই যে প্রশ্নটা আপনারা করেছেন, আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য বেসিক কিছু রুলস ফলো করতে হয়। মেইনলি আপনি যেখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছেন সেটা কেমনভাবে পারফর্ম হচ্ছে, কত সুন্দরভাবে আপনার যে আইব্রুর ডিজাইনটা করা হচ্ছে সেটা কত সুন্দরভাবে করা হচ্ছে, এটা অবশ্যই খেয়াল করে দেখে নেবেন। কারণ আইব্রু হেয়ার ডিজাইন এবং প্লেসমেন্ট দুটো যদি খুব ভালো না হয়, রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন না। আর হ্যাঁ, আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আপনিও ভালো রেজাল্ট পেতে পারেন এবং আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্টের যে গ্রাফটগুলো অর্থাৎ কোষগুলো আপনার ঘাড়ের নিচে থেকে নেওয়া হচ্ছে সেইগুলোর লেন্থ কিন্তু খুব বেশি হয় না, তাই আইব্রুতে যখন আসবে তারা কিন্তু খুব বেশি লেন্থি হবে না। আপনি চাইলে আইব্রু তখন ফিল আপও করতে পারবেন এবং খুব সুন্দর আপনাকে দেখতে লাগবে। তাই আইব্রু হেয়ার ট্রান্সপ্লান্ট আপনি চাইলেই এখন কিন্তু কলকাতার মধ্যেই করা সম্ভব এবং খুব ভালোভাবে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব। যে কোনো হেয়ার রিলেটেড প্রবলেমের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনাদের হেয়ারের প্রবলেমগুলো সম্পর্কে জানাতে পারেন। আর হ্যাঁ, আমার হেয়ার ট্রান্সপ্লান্টের 18 মাস প্লাস হয়ে গেছে, আর আজকে কেমন রেজাল্ট এসেছে অবশ্যই আপনাদের সামনে প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন হেয়ার ট্রান্সপ্লান্টের বিভিন্ন ভিডিও শেয়ার করে আসছি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।